হ্যালো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ফেড ইন করে। আমি একটু রিফ্রেশ করি। কিভাবে ফেড ইন করে, তারপর ফেড আউট করে, তারপর টগল বাটন ক্রিয়েট করেছিলাম। ওই টগল বাটনের মধ্যে একবার ক্লিক করলে ফেড ইন, আরেকবার ক্লিক করলে ফেড আউট হয়ে যায়, তাই না? এই কাজটা আমরা দেখেছিলাম আমাদের প্রিভিউ ক্লাসে। আজকে আমরা দেখব যে স্লাইড কীভাবে তৈরি করে। মানে হচ্ছে যে এখানে স্লাইড ডাউন থাকবে, ক্লিক করলে স্লাইড হয়ে লেখাগুলো আস্তে করে আসবে, আবার আউট হয়ে যাবে, আস্তে করে আউট হয়ে যাবে, স্লাইড হয়ে লেখাটা আসবে, আবার চলে যাবে। আবার এখানে যখন টগল বাটনে ক্লিক করব, সে একবার আসবে স্লাইড হয়ে, সুন্দর করে স্লাইড হয়ে আসবে, আবার ক্লিক করব, সে সুন্দর করে স্লাইড হয়ে উপরে চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এই কাজটা আমরা কীভাবে jQuery দিয়ে করতে পারি দেখব। তাহলে আমরা নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে কিন্তু সব কিছু আমাদের মোটামুটি করে আছে। আমরা একটা কাজ করি, এই জিনিসটা রেখে বাকি সব কিছু ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। দেন আমাদের টেক্সটগুলো দরকার আমাদের এই বাটনগুলো লাগবে। এই বাটনগুলোর নামগুলো আমি চেঞ্জ করে দিই। কেমন? এই বাটনগুলোর নাম আমি এখানে দিতে পারি, এটার কী নাম দিতে পারি? স্লাইড ডাউন দিতে পারি। স্লাইড ডাউন। তারপর এটার নাম দিতে পারি স্লাইড আপ। এটার নাম দিতে পারে স্লাইড আপ, আর এটার নাম দিতে পারে স্লাইড টগল। আমরা তিনটা বাটন নিয়েছি। তারপর এখানে এই নামগুলোকে আমি চেঞ্জ করে দিই, মানে আইডিগুলোকে আমরা চেঞ্জ করে দিই, কারণ আমাদেরকে আইডিগুলো চেঞ্জ রাখতে হবে। স্লাইড ডাউন, তারপর আমি এখানে দিয়ে দিব স্লাইড আপ, তারপর এখানে দিব স্লাইড টগল। আমি তিনটা বাটন নিয়েছি, তিনটা বাটনের তিনটা আইডি নিয়েছি, দেন আমি এখানে একটা টেক্সট নিয়েছি। আমি এটাকে সেভ দিয়ে পেজটাকে একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা। স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টগল। ওকে, এখন ক্লিক করলেই লেখাগুলো আস্তে করে ডাউন হবে, আবার ক্লিক করলেই এই স্লাইড আপে ক্লিক করলে লেখাগুলো আস্তে করে উপরে চলে যাবে। তারপর স্লাইড টগলে ক্লিক করলে একবার ডাউন হবে, আরেকবার ক্লিক করলে আরেকবার আপ হবে। এই জিনিসটা আমরা করব। কিভাবে করা যায় এখন দেখি। এখন এটা করতে গেলে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট তো আছে, ডকুমেন্ট ডট রেডি ফাংশন তো আমাদের অলরেডি আছে। আমি এটা ডিলিট করিনি, কারণ সবসময় যে করে মানে কাজ করতে গেলে আমাদের এই ফাংশনটা লাগবেই, রেডি ফাংশনটা আমাদের লাগবেই। এখন এইটার মধ্যে আমরা কাজটা করি কেমন। আচ্ছা, এটার মধ্যে কাজ করি, পরে একটু হালকা করে সিএসএস করবো আমরা। এখন এটার মধ্যে কাজ করতে গেলে আমাদেরকে কী করতে হবে? আগের যে নিয়মগুলো ছিল সেই নিয়মে কাজ করতে হবে। যেমন ধরেন $সাইন নিলাম, নিয়ে প্রথমে আমাদেরকে একটা সিলেক্টর দিয়ে দিতে হবে, যে কোনটাতে ক্লিক করলে কাজ করবে। একটা সিলেক্টর দিব, দেন ডট ক্লিক ফাংশন দিব। ডট ক্লিক সিলেক্টরটাকে ক্লিক করলে একটা ফাংশন ক্রিয়েট হবে, তাই না? একটা ফাংশন ক্রিয়েট হবে। ওই ফাংশনের ভিতরে আমি বলে দেবো যে কাকে সে কি করবে। এটা তো আমরা জানি, আগে ক্লাসগুলোতে আমরা করে আসছি। তাহলে সিলেক্টর কি হবে? ধরেন সিলেক্টর এখান থেকে হবে যে এই আইডিটা, আমি আইডি নামটা দিয়ে দিই, এটা হচ্ছে আমার সিলেক্টর। এটাতে ক্লিক করলেই, মানে হচ্ছে এই বাটনে ক্লিক করলেই একটা ফাংশন ক্রিয়েট হবে। ওই ফাংশনের ভিতরে আমি বলে দেবো যে তুমি কোন জিনিসটাকে স্লাইড ডাউন করবা। ওকে, তাহলে আমি আবার $সাইন নিয়ে ফার্স্ট ব্র্যাকেট নেই, ডাবল কোটেশন নিয়ে বলবো যে তোমাকে স্লাইড ডাউনে যখন ক্লিক করবে তখন একটা ফাংশন ক্রিয়েট হবে। ওই ফাংশনটা কীভাবে কাজ করবে? ওই ফাংশনটার কাজ করবে .1 নামে যে ক্লাসটা আছে, সেই ক্লাসটাকে স্লাইড আপ করবে। এই যে ক্লাস আছে, এই .1 নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে কি করবে? স্লাইড আপ করবে। আমি দিলাম স্লাইড ডাউন, DOWN, স্লাইড ডাউন করবে। দেন আমি এখানে একটা সিঙ্গেল কোটেশনে আমি বলতে স্লো মোশনে করবে। শেষ করে দিই এটা। আমি সেভ দিয়ে দেখি এটা কাজ করতেছে কিনা ঠিকঠাকভাবে। দিলাম, তারপর এখানে আসার পর পেজটা রিফ্রেশ করি, স্লাইড ডাউন, আস্তে করে লেখাগুলো কিন্তু আসতেছে। আমি আবার রিফ্রেশ করি, স্লাইড ডাউন। এখন স্লাইড আপে ক্লিক করলে সে কিন্তু স্লাইড আপ হয়ে যাবে, কারণ উপরে চলে যাবে।
এইটা করার জন্য আমি এই জিনিসটাকে কপি করব, এটা তো আমরা জানি। এই জিনিসটাকে আমি কপি করে স্লাইড আপ, আপের যে কি আছে, আপের যে আইডিটা আছে সেই আইডিটা নিব, ডট ক্লিক ফাংশন ডট ওয়ান ক্লাস স্লাইড আপ হবে, এখানে ডাউন না আপ হবে, স্লো মোশনে যাবে। আমি দুইটাই কাজ করে ফেলি, কেমন টগলটা করে ফেলি। আমি স্লাইড টগলের আইডিটা নিলাম, দিলাম ডট ক্লিক ফাংশন, দেন ক্লাসটাকে কি করবে, স্লাইড টগল করবে, টগল সেভ দিলাম। দেওয়ার পর এখানে সে পেজটা রিফ্রেশ করি, স্লাইড ডাউন স্লাইড আপ, স্লাইড ডাউন স্লাইড আপ, দেন স্লাইড টগলে ক্লিক করলাম, একবার দিলাম সে আসলো ডাউন হলো, আরেকবার দিলাম সে আপ হলো। এখানে ক্লিক করলে হবে আসবে, হবে আসবে। আমরা এভাবে স্লাইড ডাউন স্লাইড আপের কাজগুলো করতে পারি, স্লাইড ডাউন স্লাইড আপ, স্লাইড ডাউন স্লাইড আপ। ঠিক আমরা আগে যে মেথডগুলো নিয়ে কাজ করেছি ঠিক সেম একই মেথডে কিন্তু আমরা কাজটা করতে পারতেছি। আজকে এ পর্যন্তই, নেক্সট আরেকটা টপিক আমরা আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।